আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্বে হলো যে অর্ডার ক্রিয়েট করব, রাইট? তো ইউজার ক্রিয়েট করে নিলাম, ইউজারের অর্ডার ক্রিয়েট করব। তো চলুন এবার ইউজারের অর্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। তাহলে চলুন, তাহলে আমরা এখানে প্রথমে এসে অর্ডার নামে একটা টেবিল নেব। কি নিব? অর্ডার নামে একটা টেবিল নিয়ে নেব, রাইট? ORDER অর্ডার। ফাইন, আপাতত 10টা কলাম নেই, আইডি থাকবে, ফাইন, মাস্ট আইডি থাকবে, অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি, ঠিক আছে, ফাইন। দেন তারপরে এবার অর্ডার নেম, অর্ডার আইডি, অর্ডার কোড, অর্ডার নাম্বার, ফাইন। আমরা এখানে বারকা দিয়ে দিতে পারি, ফাইন, 150, ফাইন, অর্ডার নাম্বার। এবারে আসে হচ্ছে পিআরও প্রোডাক্ট নেমও দিতে পারি, ফাইন, বারকার 300, প্রোডাক্ট আইডি, পিআরও ডি প্রোডাক্ট আইডিও দিতে পারি, ফাইন, আইডি তো ইন্টিজারই থাকবে, ফাইন, প্রোডাক্ট আইডি। এবার হচ্ছে প্রাইস, পিআরও ডি সিটি প্রোডাক্ট, পিআরআইসি প্রাইস, প্রোডাক্ট প্রাইস ফ্লোর থাক, ফাইন। তারপরে হচ্ছে যে আমরা একটা টেবিলে আবার দুইটা টেবিল মূলত হয়, একটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, একটা হচ্ছে প্রোডাক্ট মাস্টার, অর্ডার ডিটেলস, একটা হচ্ছে অর্ডার মাস্টার। তো আমি একটা টেবিলে সবগুলো করে নিচ্ছি, ফাইন। প্রোডাক্ট কোয়ান্টিটি, পিআরও ডিসিটি প্রোডাক্ট, কিউটিওয়াই কোয়ান্টিটি, ফাইন, ইন্টিজার। তারপর হচ্ছে পিআরও ডি প্রোডাক্ট টোটাল, ফাইন, ওকে, ইন্টিজার থাক, ইন্টিজার। তারপর হচ্ছে টোটাল, তারপর হচ্ছে পিআরও প্রোডাক্ট, পিআরও ডিইউসিটি প্রোডাক্ট ডিসকাউন্ট, ইন্টিজার, ডিসকাউন্ট কত দিছি। তারপর হচ্ছে প্রোডাক্ট গ্র্যান্ড টোটাল, পিআরও ডিইউসিটি প্রোডাক্ট কি শিপিং চার্জ, শিপ চার্জ, শিপ সিএইচ দিলাম চার্জ। তারপরে আমার হলো যে গ্র্যান্ড টোটাল, পিআরও ডি প্রোডাক্ট কি গ্র্যান্ড টোটাল, জিআরএনডি গ্র্যান্ড, টিওটি টোটাল। আরো অনেক ফিল নেওয়া যেতে পারে, ওকে। আপাতত এই ফিলগুলো নিয়ে আমি ওকে দিই। আচ্ছা, অর্ডার নেম, অর্ডার, ফাইন, অর্ডার ও আচ্ছা, অর্ডার নামে টেবিল করা যাবে না। কারণ কি? কারণ করা যাবে না কারণ হলো যে সে অর্ডার একটা mysql একটা কিওয়ার্ড, mysql একটা কিওয়ার্ড, অর্ডার প্রোডাক্ট অর্ডার, পিআরও ডিইউসিটি প্রোডাক্ট অর্ডার, ORDER অর্ডার, প্রোডাক্ট অর্ডার, ফাইন, ক্রিয়েট, ডান। তাহলে আমাদের প্রোডাক্ট অর্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এইটাকে এখানে অর্ডারিং করব, রাইট? এবার এটাকে খুলে রাখি, এটাকে খুলে ফেলাই, দেখেন এটাকে খুলে ফেলাই। এই যে এখানে একটা সেমিকোলন ছিল, সেমিকোলনটা দিয়ে দেই, ফাইন, এন্ড প্রোডাক্ট অর্ডারে এখানে আরেকটা জিনিস আমাদেরকে এবার অ্যাড করব। আপাতত এটা অ্যাড করে নিই, আমরা দেখাচ্ছি, ফাইন। আমাদের হলো যে প্রোডাক্ট অর্ডার কপি ইনসার্ট ইনটু। এবার এক এক করে রাখা শুরু করি। প্রোডাক্ট অর্ডার নেম, আইডি, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল, কমা দিচ্ছি কিনা সেটা চেক করতে আসলাম, কমা ভিতরে দিতে হবে, কমা, ডিসকাউন্ট, শিপিং চার্জ, কমা। এগুলো তো এভাবে নেওয়া যাবে না, আমি একটু পরে দেখাবো। এটা হলো যে মূলত এটা নিতে হবে হচ্ছে প্রোডাক্ট ডিটেলস একটা টেবিল নিতে হবে, প্রোডাক্ট মাস্টার একটা টেবিল নিতে হবে, দুই টেবিলে ডাটা রাখতে হবে। আপাতত আমি এক টেবিলে রেখে আপনাদেরকে বোঝাচ্ছি, ফাইন। পরবর্তী এগুলো আবার চেঞ্জ করব, সমস্যা নেই। আর একটা জিনিস আমাদেরকে রাখতে হবে, এখানে হচ্ছে কাস্টমার আইডি,
CUSTOM এর কাস্টমার আইডি, কাস্টমার আইডি মানে এই অর্ডারটা কোন কাস্টমারের, কাস্টমার আইডি। তাহলে এইগুলো হচ্ছে আমার ফিল্ড, এগুলো হচ্ছে ফিল্ড। এবার এই ভ্যালুগুলো দিবে, এইগুলো ভ্যালুগুলো এবার দেওয়া শুরু, রাইট রাইট। তাহলে ভ্যালুগুলো যদি দিতে চাই, এবং এটা হচ্ছে মাল্টি কোয়ারি অ্যাক্টিভ করে দেবো, দুইটা কোয়ারি চালাবো, এই জন্য উপরের কোয়ারি অ্যাক্টিভ করে দেবো, একসাথে দুইটা হয়ে যাবে, রাইট। এখন হলো যে আমরা আমাদের ভ্যালুগুলো দেবো, প্রোডাক্ট নাম্বার, অর্ডার নাম্বার। এখন অর্ডার নাম্বার আমাদের ক্রিয়েট করবো, অর্ডার নাম্বার আমরা র্যান্ডমলি ক্রিয়েট করব, তো এখানে রাখি অর্ডার নাম্বার, এই হলো আমার অর্ডার নাম্বার, রাইট। এখানে ক্রিয়েট হয়ে যাবে, এই অর্ডার নাম্বারটাকে আমরা এখানে পাস করে দেই, এর 1 নম্বর। 2 নম্বর হলো যে আমার প্রোডাক্টের নাম, প্রোডাক্টের নামটা। এবার আসি প্রোডাক্টের নামটা কিভাবে কি হবে। এখন এইখানে মূলত হলো যে প্রোডাক্ট আছে হচ্ছে আমার কোথায়, চেক আউটে আছে, রাইট। আমার মোট কথা আমার সেশনে আছে। তো চেক আউটে একটু যাই, দেখেন ওইখানে গেলে বুঝতে পারবো। আমরা আমাদের চেক আউট পেজে যাই, চেক আউট পেজে প্রোডাক্ট সব এখানে আছে, প্রোডাক্ট সব এখানে আছে। এই যে এখানে এই সেশনের ভিতরে আমার সবকিছু রয়ে আছে, এই কার্ডের ভিতরে সবকিছু আছে, রাইট রাইট। তো এটাকে আমরা এইভাবে করতে পারি, ওকে। এই যে এটা এখান থেকে নিয়ে নিলাম, এটা পেস্ট করলাম, ফাইন। খেয়াল করেন একই জিনিস। দেন এটাকেও আমরা একটু কপি করে নিয়ে যাই, এটা একটু পরে কাজে লাগবে আমার। রেখে নিলাম যেগুলো আমার আছে, ফাইন। আর এই যে এখানে এসে আমার দুইটা কি শেষ, দুইজনকে শেষ করে দেব, দুইজনকে এনে শেষ করে দিলাম। এই সেট আর হলো যে এটা শেষ, এইটা বারবার করই হবে। এবার আসি যে আমার হলো যে প্রোডাক্টের যে হলো যে নেমটা বা সেগুলো কিভাবে কালেক্ট করি। এই যে এখান থেকে এইভাবে কালেক্ট করা যায়, এইভাবে প্রোডাক্ট নেম। তো আমি যদি এখানে আসি, অর্ডারে আসি, প্রোডাক্টের নামটা, রাইট না। তো প্রোডাক্টের নামটা হচ্ছে আমার এই যে আমার প্রোডাক্টের নাম, প্রোডাক্টের নাম, রাইট। কমা হবে না, ফাইন। এখন ভিতরে যেহেতু সিঙ্গেল কোটেশন আছে, তাহলে ভিতরে ডাবল কোটেশন দিতে হবে। আমরা কমা ইউজ করলাম, ফাইন ফাইন, ওকে। এখন এইখানে আরেকটা বিষয় আমরা কাজ করতে পারি। কাজটা হচ্ছে এরকম করে যে এখানে যেরকম আছে থাক, আমরা একটা কাজ করব। কাজটা হলো যে এরকম, এইখানে এসে আমরা প্রোডাক্টের নামটা PROD প্রোডাক্ট নেম ইকুয়াল এটা বসাই দেব, ফাইন। ঠিক এইটাকে এখন আমরা এইখানে বসাই দেব, প্রোডাক্টের নাম যেখানে আছে সেখানে প্রোডাক্টের নামটা বসাই দেব, রাইট রাইট, ওকে। এরপরে আমার লাগবে হলো যে প্রোডাক্টের কি, প্রোডাক্টের আইডিটা, রাইট না, আইডি। তাহলে আইডি এখানে রাখি, ফাইন। আমার আইডি ডিক্লেয়ার করা আছে ইন্ডেক্সে, ইন্ডেক্সে না রিসেন্ট প্রোডাক্টে, প্রোডাক্টের আইডি এই যে প্রো আইডি, প্রো আইডি ডাটাবেস থেকে আসতেছে না, হ্যাঁ প্রো আইডি এখান থেকে আসে, এখান থেকে নিয়ে এইখানে রাখবো, এখান থেকে নিয়ে এখানে রাখবো, আর এখান থেকে নিয়ে যেহেতু আইডি, যেহেতু প্রোডাক্টের আইডি, আইডি ইন্টিজার, এটা এখানে রেখে দেবো। দ্যাটস ইট, আমার 3টা হয়ে গেল। এরপরে আমার কি আছে, এরপরে আমার আছে হলো যে প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্টের প্রাইস, রাইট না, রাইট। ডিসকাউন্ট শিপিং চার্জ, রাইট না, লাগবে হচ্ছে আমার কি ডিসকাউন্ট শিপিং চার্জ গ্র্যান্ড টোটাল কাস্টমার আইডি, রাইট। এই 4টা লাগবে, 4টা আমার কাছে না আছে, সমস্যা নাই। আমরা এইখানে একটু খেয়াল করেন যে আমরা যখন এখানে আসতেছিলাম, এখানে শিপিং চার্জটা এখানে আছে না, শিপিং চার্জটা, তো এই শিপিং চার্জটা আছে। আর ডিসকাউন্টের ঘর তো আমরা করি নাই, আপাতত শিপিং চার্জটা আমরা
এবং এই পর্বে জানানোর জন্য ডিসকাউন্টটাও আমরা এখানে স্ট্যাটিক দিয়ে দিলাম 10 আর এইখানে শিপিং চার্জটাও দিয়ে দিলাম না এখানে না এইখানে ডিসকাউন্টের পরে শিপিং চার্জ ডিসকাউন্ট 10 শিপিং চার্জ দিলাম 10 গ্র্যান্ড টোটাল দিলাম হচ্ছে যে সে এই টোটাল প্লাস 20 ফাইন এই দুটো দিয়ে দিলাম ফাইন গেল এরপরে আমরা এখানে নিতে পারি এখানে জাস্ট আপাতত নিতে পারি যে জিআরএ গ্র্যান্ড টোটাল ইকুয়াল টোটাল প্লাস 20 ফাইন 10 প্লাস 10 থাকো এইটাকে আমরা এখানে নিয়ে আসি গ্র্যান্ড টোটালকে এখানে নিয়ে আসি এন্ড কাস্টমার আইডিটা আমি এই পর্বে স্ট্যাটিক রেখে দিচ্ছি ফাইন একটু পরে ডাইনামিক করব অন এবার আমরা দেখি ডাটাটা ইনসার্ট হয়েছে কিনা আমাদের ডাটা অর্ডার প্রোডাক্ট অর্ডারে ডাটা ইনসার্ট হয় কিনা তো এটা চেক বারবার লুপ ঘুরবে যে কয়টা থাকবে সেই কয়টা লুপ ঘুরে ডাটা ইনসার্ট হয়ে যাবে রাইট তো প্রথম একবার আমরা দেখি ডাটা ইনসার্ট হয় কিনা তাহলে আমরা ভারডাম করে এখানে আসবো আসে এই যে কোয়ারিটা আছে এই কোয়ারিটাকে আমরা এখানে কি করব আমরা এখানে চেক ডাউন করব ফাইন তো চেক ডাউন করলাম এখানে মাল্টিপল কোয়ারিও দরকার হয় না আমরা একটা কাজ করতে পারি এই যে এখানে বারবার কোয়ারি হয়ে যাবে এক কোয়ারির দরকার কিন্তু ভিতরেই আছে সমস্যা নাই আমরা এটা চেক করি কোয়ারি অর্ডার চেঞ্জ করে দিলাম আর এখান থেকে এসে এটাকে আমরা একটু চেক করে নেই সে এরকম আর কি কোয়ারি এক্সিট চেক করে নিলাম আর কি হ্যাঁ চেক করে নেই যে কি অবস্থা ফাইন আমরা এখানে আসি রিলোড দিলাম ডাটা ইনসার্ট করলাম ফাইন এটা এখানে থাক আমি অটোকাট ক্লিক করলাম ডানে আসলো কেন ডান আচ্ছা ডানে চলে গেছে এক্সিট করে নাই উপরে মনে একটা আছে ইনসার্ট ইনটু ইসেট লিখছি নাকি সেশন ইসেট কার্ড ইসেট ও সেশন তো কাজ করবে না কারণ এখানে সেশন স্টার্ট লিখিনি আমরা সেশন স্টার্ট ফাইন ব্যাক সাবমিট এবার সুন্দর করে আনডিফাইন কোয়ারি অর্ডার আনডিফাইন ভেরিয়েবল কোয়ারি অর্ডার আনডিফাইন আচ্ছা ফাইন absolutely fine ইনসার্ট ইনটু এই যে পর্যন্ত আসছে এই পর্যন্ত আমরা কপি করে ডাটাবেজে যে দেখি ডাটাটা ইনসার্ট হয় কিনা এর আগেরবার আমরা আগে চেক না করে বারবার দেখতেছি পরে ঝামেলা করছে তো ফাইন গো দেই কোনো এরর নাই ডাটা ইনসার্ট হয়ে গেছে রাইট থ্যাংক ইউ এখন আমরা এটাকে আমরা অফ করে দিই এবার দেখি ডাটা ইনসার্ট হয় কিনা ফাইন আমাদের ডাইনামিক ডাটা ইনসার্ট হয় কিনা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রোডাক্ট এইগুলো আছে ফাইন এবার আমরা অর্ডার বাটনে ক্লিক করি ডাটা ডান তিনবার ডান আসে তিনবার দুইটা রান হয়েছে এবার দেখি আমরা এখানে আসি আমরা যদি এখানে অর্ডারে ক্লিক করি দেখেন এখানে অর্ডার হয়েছে অর্ডার আইডি অর্ডার নাম্বার ঠিক আছে এটা কিন্তু একইভাবে ক্রিয়েট হয়েছে সবগুলো মোটামুটি চলে আসছে নেক্সট পার্টে আমরা এই যেগুলো স্ট্যাটিক ছিল সেইগুলো কিভাবে ডাইনামিক করতে হয় সেই আইডিয়া নিব বাট এইখানে আমাদেরকে এটা দরকার নেই এটা আমাদেরকে ইকো দরকার হবে না এখানে ইকো দরকার হবে না এখানে দরকার হবে না এখানে দরকার হবে না জাস্ট আমরা অর্ডার ক্রিয়েট করে দেবো রাইট এতটুকু আপনারা করে রাখবেন ওকে নেক্সট পার্টে আমরা এই যে কাস্টমার আইডি কিভাবে আনতে হবে হ্যাঁ কাস্টমার আইডি কিভাবে আনতে হবে তারপরে যে শিপিং অ্যাড্রেস কিভাবে আইডিয়া আনতে হবে সেই আইডিয়াগুলো দিব এন্ড আমরা পরবর্তীতে আবার অর্ডার ক্রিয়েট করে পেমেন্ট মেথডে চলে যাব তারপরে সে পেমেন্ট ক্রিয়েট করবে তারপরে এইখানে যখন অর্ডার ক্রিয়েট করতেছে ফাইন এখানে আরেকটা কলাম আমরা এখন নিয়ে নিতে পারি সে কলামটা হচ্ছে পেমেন্ট টাইপ দুইটা কলাম নিব এখন আমি এখানে দুইটা কলাম নিব কলাম দুইটা নিব একটা হচ্ছে পেমেন্ট টাইপ একটা হচ্ছে PAYMENT পেমেন্ট টাইপ কোন টাইপে পেমেন্ট করতেছে আর হলো যে পেমেন্ট স্ট্যাটাস PAYMENT পেমেন্ট স্ট্যাটাস ফাইন এটা ভার্কার দিলাম এটাকে আমরা ভার্কার রাখলাম প্রথম অবস্থায় টাইপ হলো ক্যাশ অন রাখি আর আচ্ছা এটা হচ্ছে
there show payment status এখানে আসি বাই ডিফল্ট as define ক্যাশ অন আর স্ট্যাটাস প্রথম অবস্থায় পেন্ডিং কি থাকবে পেন্ডিং থাকবে পেন্ডিং রাইট অ্যাবসলিউটলি রাইট ওকে নেক্সট নেক্সট পার্টে আমরা এই পেমেন্ট স্ট্যাটাস ধরে পেমেন্ট ক্রিয়েট করে কিভাবে কি করতে পারি সেই বিষয়টা দেখার চেষ্টা করব এই পর্যন্ত করে রাখবেন এবং নেক্সট আর কয়েকটা লেসনের মাধ্যমে কিন্তু আমাদের এই সিরিজটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু